মাংসগুলো ধুয়ে নিয়েছি। এবার লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর লেবুর রস দিয়ে নেব। ভালো করে মেখে নেব। আধা ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেব। জিরা, ধইনা আর লঙ্কা একসাথে বেটে নেব। জল দিয়ে দিচ্ছি। বিরিয়ানির আলু সিদ্ধ করে নেব। এর মধ্যে হলুদ, কুচিয়ে রাখা পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে সিদ্ধ করে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো বিরিয়ানি ব্রেস্তা করার জন্য। মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আদা রসুন একসাথে বেটে নেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, একটু ভাজা হবে। আদা রসুনটা তুলে নেব। আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাংসের আলু দিয়ে দেব। লবণ, হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। বিরিয়ানির আলু সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। মাংসের আলু ভাজা হয়ে গেছে, এটাও তুলে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প একটু চিনি আর জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। পেঁয়াজ, লবণ দিয়ে দেবো। এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দেবো। আদা রসুন দিয়ে দেবো। জিরা, ধইনা, লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লবণ, থালা ধুয়ে একটু জল দিয়ে দেবো। কাঁচা তেল দিয়ে দেবো। গোলাপ কেওড়া জল, মাংসটা দিয়ে দেবো। এটাকে ভালো করে কষাবো। বিরিয়ানির জল বসিয়ে দিয়েছি। হাঁড়িতে তেজপাতা, গোটা গরম মশলা, লবণ, তেল, ভালো করে জলটা গরম হয়ে গেছে, এবার চালটা দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। ফেলে রাখা লঙ্কা দিয়ে দেবো। ঢেকে দেবো। বাটিতে গুঁড়ো আমুল দুধ নিয়ে নিয়েছি। এবার এটাকে জল দিয়ে গলিয়ে নিলাম। কেশর দিয়ে দিলাম। এটাকে আধা ঘন্টা রেখে দেবো। ভাতটা হয়ে গেছে, এবার ঝরা দেবো। মাংসতে আলুটা দিয়ে দেবো। এবার হাঁড়িতে বিরিয়ানি আলুগুলো দিয়ে দেবো। মাংস দিয়ে দেবো।
বেরেস্তাগুলো দিয়ে দেব, গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানির মশলা দিয়ে দেবো, আতর দিয়ে দেবো, চালগুলো দিয়ে দেবো, ভাতগুলো দিয়ে দেবো। এবার বেরেস্তাগুলো আবার ছড়িয়ে দেবো উপরে, কেশরের দুধটা দিয়ে দেবো। এবার হাঁড়ির চারপাশে আটা দিয়ে দিয়েছি, ঢেকে দেবো ভালো করে। মাংসতে জল দিয়ে দেবো, গরম করে রাখা যায়। গ্যাসের উপরে তাওয়া বসিয়েছি, তার উপরে বিরিয়ানি দমে দিয়ে দেবো। মাংসটা হালকা নাড়িয়ে দেবো একটু, বেটে রাখা গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। মাংসটা হয়ে গেছে, বিরিয়ানি হয়ে গেছে। এবার নিয়ে এসেছি, এবার ঘি দিয়ে দেবো। এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে। এবার আমি থালায় বেড়ে নেব। বিরিয়ানিটা দিয়ে দিলাম, স্যালাডটা কেটে নিয়েছি, একটু লবণ, একটু লেবুর রস দিয়ে দিলাম। এবার থালায় সাজিয়ে নেব। বাটিতে চিকেন দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।